जय हिंद बंधुरा बंधुरा कमांडो एकाडेमी वेस्ट बेंगले आपनादेरके सबाइके स्वागत और अभिनंदन जानाई। बंधु आज के जो भिडियो अग्निवीरे जे 10टा चिनआप टेस्ट है किभाबे टेस्ट करा है तुमी जदि 2025 अग्निवीरे एग्जाम दिच्छो परे तोमार फिजिकल होबे 10टा चिनआप लागाले तोमाके देওয়া হবে 40 मार्क। से 40 मार्क किभाबे तोमाके निते होबे किछु भूलेर कारणे तुम्हार 40 मार्क किन्तु तुम्हार हाथ थेके चले जेते पारे। तुमी जदि अग्निवीरे फिजिकले रानिंगे जदि 60 और जदि चिनआपे जदि तुमी 40 मार्क आनते पारो ताहले किन्तु तुम्हार सिलेक्शने केउ तोमाके आटकाते पारबे ना। सेई जोन्नो भिडियोटा लास्ट पर्यन्त देखो। चैनेले जदि तुमी नतुन हये थाको ताहले चैनेलटाके अति अवश्यई सबस्क्राइब करो। भिडियो जदि तोमाके भालो लेगे थाके भिडियोटाके बेशिरभाग बंधुदेर काछे शेयर करे दाओ। प्रथमत बोलबो चिनआप जे হয় চিনআপ হওয়ার প্র্যাকটিসটা কি। প্রথমত তোমাকে এরকম বার যে আছে এই বারটা এরকম হতে পারে বা তোমার লোহার বার হতে পারে। বার যে কোনো হলে কোনো সমস্যা নেই, কিন্তু ধরার প্র্যাকটিস কি লেভেলে তোমাকে ধরলে 10টা চিনআপ হয়ে যাবে আজকে এই ভিডিওতে মাধ্যমে তোমাকে দেখাবো। এরকম বার পাওয়া যাবে কিন্তু একসাথে তুমি একা চড়বে না, একসাথে তিনজন মানে 1 2 3 এরকম দুজন থাকবে, সবাইকে এক সাইড এরকম দাঁড় করানো হবে দিয়ে সেই সময় বলা হবে যে বার পাকড়। তো তুমি কি করবে প্রথমে তোমার দুটো হাত শোল্ডার লেভেল করবে, তোমার কাঁধা বরাবর দুটো হাত কি করবে এবং তোমাকে জাম্প ধরতে হবে। জাম্প করে ধরে নিলে এবারে তোমাকে এটা দেখতে হবে যে কি তোমার দেখা দরকার। প্রথমত তোমার টো নিচে থাকা দরকার, পায়ে টো এবং হাত তোমার সোজা এবং তুমি উপরের দিকে চিনআপ 1 এরকম যদি তুমি চিনআপ মারো তাহলে কিন্তু তোমার চিনআপে নাম্বার কাটা হবে না। এবারে তুমি যখন চিনআপ মারো কি ভুল করো, অনেক ছেলে চিনআপ হয় না। আমি তোমাকে 10টা দেখালাম না, এই জন্য ভিডিও অনেক লম্বা হয়ে যায়। তো অনেক ছেলে কি ভুল করে যখন বলা হয় বার পাকড় তখন কি করে সে তো বারটাকে ধরে কিন্তু শোল্ডার যে টাইট করে না, শোল্ডারটাকে ঢিলা করে দেয়। শোল্ডার ঢিলা করার কারণে কিন্তু চিনআপে বহুত এফেক্ট পড়ে, মানে চিনআপ কমে যায়। কীরকম যখন বলা হয় বার পাকড় তুমি জাম্প করলে এরকম হয়ে যায়, এরকম হলে কিন্তু তোমার চিনআপে কম হবে। শোল্ডার তোমাকে টাইট করতে হবে, হিপ টাইট শোল্ডার টাইট এবারে যে আমি তোমাদেরকে দেখালাম যদি তোমার চিনআপ না হয় তাহলে কি এক্সারসাইজ করবে। প্রথমত ডায়মন্ড পুশ আপ কীভাবে বন্ধ কর। ডায়মন্ড পুশ আপ মারার প্র্যাকটিস প্রথমে কিন্তু তুমি ডায়মন্ড পুশ আপ রেলাল মারতে পারবে না, সেই জন্য তুমি ঘুটনা লাগিয়ে মারতে পারো। তারপর দ্বিতীয় এক্সারসাইজটা আমি বলবো একটা সিঁড়ি দরকার বা কোনো উঁচু জায়গা দরকার যেটাতে তুমি ট্রাইসেপের এক্সারসাইজ করবে, দিলে কি হবে তোমার চিনআপের উপর বহুত এফেক্ট পড়বে। তো ডায়মন্ড পুশ আপ মারার পজিশন প্রথমত হাত এরকম করবে, হাত এরকম করার পরে তোমার চেস্ট বরাবর দুটো পা পিছনে সোজা এরকম 1 2 3 স্কুইজ করবে। যখন তোমার যে ট্রাইসেপটা আছে ওর উপরে যেরকম প্রভাবটা পড়ে এরকম এটা কমসে কম 12টা করে রেপ 4 সেট মারলে এর মারার পরে এক্সারসাইজটা হবে এই এক্সারসাইজ। সিঁড়ি হোক আর যে কোনো উঁচু জায়গা হোক এরকম তোমার পিছনে হাত করবে এবং পা দুটো সমান তলার পুরো স্কুইজ করবে। স্কুইজ করলে কি হবে তোমার চিনআপে এর থেকে যদি উঁচু জায়গা হয় তাহলে উঁচু জায়গায় করো, তোমার চিনআপে বহুত তেজি সে গ্রোথ করবে। তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, চিনআপে যদি তোমার অনেক অসুবিধা হয় তাহলে আরও ভিডিও দিব। এটা হচ্ছে আমি 2টা এক্সারসাইজ দিলাম যেটা জলদি গ্রোথ করার জন্য। যদি তুমি 1 মাস এই ফলো করতে পারো বা এই প্র্যাকটিসগুলো ধরতে পারো তাহলে কিন্তু তোমার চিনআপে 40 মার্ক কেউ আটকাতে পারবে না। ভিডিও যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দাও আর লাইক করে দাও। আজকে এইটাই নতুন একটা ভিডিও নিয়ে আসবো। জয় হিন্দ, বন্দে মাতরম, রাম।